আর কান্দিস না রে বউ, বাচ্চা থাকলে একদিন ফিরামই। মোর যুদ্ধে যাওনের খবরটা কাক পক্ষীও যেন না জানে রে বউ। রাইতের বেলায় ধারালো ওই বড়িটা তোর শীতানের তলায় লুকাইয়া রাখিস। এই ছিল তার শেষ কথা। শত কান্নাকাটি আর মিনতি কইরাও তারে আমি ফিরাইবার পারি নাই সেদিন। ওই ছোটবেলায় গাঁও গ্রামে কত শতই না ঝগড়া ঝাঁটি লাঠি খেলাও দেখছি, তয় এমন রক্তের বন্যায় মাতম জারি কোনোদিন দেখি নাই আমিও। মিলিটারি নাকি ভৈরা গেছে তখন সারা দেশে। সেদিন জুম্মার নামাজের পরপরই দরজার ওপাশ থাইক্কা শুনতে পাই খটখটানি একটা আওয়াজ। গ্রামের মৌলানা সাহেবের গলার শব্দ শুননাই আমি দরজা খুললা দেখি তার পিছনে শান্তি কমিটির আরো 5-7 জন লোক খাড়াইয়া আছে। চোখ মুখ বাইন্ধা আমারে ওরা উঠাইয়া নিয়া গেল অন্য কোথাও। সারা রাত ভর চলল হায়ানাদের সেই তাণ্ডব লীলা। তুমি বিশ্বাস করো স্বামী, আমার পেটের এই বাচ্চাটা সে কিন্তু কোনো জারজ না। মিথ্যা সব কলঙ্ক দিয়া ওরা হক বলেই আমারে তখন গ্যারাম ছাড়াও করলো। কও না তুমি স্বামী, কেন যুদ্ধে গেছিলা সেদিন? কেন? ওই স্বাধীনতা যে আমাগরে একেবারেই শেষ কইরা দিয়া গেছে। তোমারে ওই উপরওয়ালার কসম আবার যুদ্ধে যাওন লাগবো সবার। সারা দেশেই যে এখন শত শত রাজাকার মৌমাছির লাহান গিজ গিজ করতাছে। চোখে মুখে ওরা রং মাইখা হক বলেই এখন বীর মুক্তিযোদ্ধা। ও ফজিলার বাপ, এ দেশটারে তোমরা বাঁচাও, নইলে যে এইটা একদিন মরু কারবালার মতন আমার ভাইয়ের বুকে খঞ্জর বসাইয়া তত্তাজা রক্তের গঙ্গায় ভাসব। আজ আমিও বেবাক্তারে ডাইক্কা কইতাছি, আয় এসে ঘুমায়ো না, আর ঘুমায়ো না, জায়গা ওঠো, হক গলে জায়গা ওঠো। সোনার বাংলা যে এখনো আমার পুরোপুরি স্বাধীন হয় নাই, স্বাধীন হয় নাই।